এক একে দুইবার মঞ্চে ঢলে পড়লেন এক বিপ্লবী নেতা। কি হতে যাচ্ছে, কি হচ্ছে, সবকিছুই ধারণার বাহিরে। সোহরাওয়ার্দী উদ্যানে তখন জনসমুদ্র। মঞ্চে দাঁড়িয়ে হাত কাঁপছে, শরীর কাঁপছে, কিন্তু কণ্ঠে আগুন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হুঙ্কার ছুড়ে বললেন, মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। ঠিক সেই সময়ই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। বক্তব্যের মাঝপথে হঠাৎ ঢলে পড়লেন তিনি। নেতাকর্মীরা ছুটে আসলেন, কিন্তু থেমে যায়নি তার সংগ্রামের ভাষণ। এক হাতে চলছে চিকিৎসা, আর এক হাতে বাংলাদেশ গড়তে হুঙ্কার জামায়াত আমিরের। আল্লাহ যত সময় হায়াত দিচ্ছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তখন একদিকে চলছে তার চিকিৎসা, চোখে যন্ত্রণা, তবুও মুখে থামেনি প্রতিবাদের ভাষা। দ্বিতীয়বার মঞ্চে পড়ে গিয়ে বসে বসে বক্তব্য চালিয়ে যান জামায়াত আমির। বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এক যুদ্ধ শেষ করেছি, এবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাল্লাহ, আমরা জয়ী হব। এমন দৃশ্য দেখে অনেকের চোখে পানি, আবার অনেকের মুখে স্লোগান, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। প্রিয় ভাইরা, দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? আজকের জাতীয় সমাবেশে অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন জামায়াতের ৩ কর্মী। কেউ দূর দূরান্ত থেকে এসেছিলেন, কেউ ছিলেন স্থানীয়, কিন্তু একটি উদ্দেশ্যই সবাইকে এক করেছে, বাংলাদেশের ভবিষ্যৎ রচনার গল্প। আমিরের ভাষায়, তাদের ত্যাগ আমাদের পথ দেখাবে। এই শোককে শক্তিতে রূপান্তর করে আরো দৃঢ় হচ্ছে জামায়াতের অঙ্গীকার। লড়াইয়ের ময়দানে ৩ জনের জীবন ত্যাগ, তবুও পিছু হটার ডাক নয়, যেন বাংলাদেশ পুনর্গঠনের ডাক। নতুন মোড়ে জামায়াত। আমি আজকে জামায়াতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার ভোটদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আসতে এখানে দাঁড়িয়েছিলাম। তখন সোহরাওয়ার্দী উদ্যান যেন রূপ নিয়েছিল প্রতিরোধের এক দুর্গে। লক্ষ জনতার কণ্ঠে একই সুর, আসছে জামায়াত, গর্বে বাংলাদেশ। বয়োবৃদ্ধ নেতা শারীরিকভাবে অসুস্থ হলেও মনোবল অটল ছিলেন। প্রতিটি কথা যেন গেঁথে যাচ্ছিল উপস্থিত মানুষের হৃদয়ে। অনেকের চোখে দেখা গেল একটি নতুন স্বপ্নের স্পন্দন। সমাবেশ শেষে সবাই বুঝে গেলেন, এটা শুধু রাজনৈতিক শোভাযাত্রা নয়, এটি একটি যুগের সূচনা, যেখানে নেতৃত্ব দিচ্ছেন একজন চিকিৎসক, যিনি প্রয়োজনে নিজের জীবন দিয়েও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তার কণ্ঠে প্রতিধ্বনিতে হলো একটি প্রতিজ্ঞা, আসল লড়াই এখন শুরু, আর সেই লড়াইয়ের কেন্দ্রে আছে স্বাধীনতা, ইসলামী মূল্যবোধ আর দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।